আমাদের চলছে, যারা এখনো বাকি আছে আপনারা চলে আসুন। আগামীকাল রয়েছে রথযাত্রা, সেই উপলক্ষে গঙ্গাসাগরে শুরু হলো মহাযজ্ঞ। রাত পোহালেই আগামীকাল শুরু হবে রথযাত্রা। বিগত বছরের মতো এবছরও গঙ্গাসাগরে ইসকনের রথযাত্রা উৎসব পালন করা হবে। তার প্রস্তুতি প্রায় শেষের পথে। গঙ্গাসাগরবাসীর মঙ্গলের কথা মাথায় রেখে গঙ্গাসাগরের ক্রিয়াযোগ আশ্রমের ব্যবস্থাপনায় গঙ্গাসাগরে শুরু হলো মহাযজ্ঞ। আর এই মহাযজ্ঞে বহু মানুষের শুধু সাগর নয়, সাগর ছাড়াও বিভিন্ন এলাকার মানুষজনের সমাগম সারা রাত্রি ধরে চলবে। গঙ্গাসাগরের এই মহাযজ্ঞের পাশাপাশি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার নামকীর্তনের আসর বিগত বছরের মতো এ বছরও আগামীকাল ক্রিয়াযোগ আশ্রম থেকে শ্রীধাম বাজার পর্যন্ত টানা হবে রথ। রীতিরেওয়াজ মেনে শুরু হবে বলে রথযাত্রা জানা গিয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। সন্ন্যাসম কবয় বিদুঃ সর্বকর্ম ফলম ত্যাগম রাহু ত্যাগম বিচক্ষণঃ। ওম ভগবতে বাসুদেবায় স্বাহা। প্রাণ প্রতিষ্ঠা আজকের হচ্ছে এবং গীতা যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে পল্লীবাসীর মঙ্গল কামনার্থে এবং আমাদের সাগরবাসীর মঙ্গল কামনার্থে এবং ভক্তবৃন্দরা সাগর ছাড়াও সাগরের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে ওনারা এসছেন। আজকের এই যজ্ঞকুণ্ড যে সকল ভক্তবৃন্দরা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ক্রিয়াযোগের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং আগামীকাল আমাদের 24তম রথযাত্রা আমাদের ক্রিয়াযোগ আশ্রমের পক্ষ থেকে আমরা এখান থেকে রথ বের করে 5 নম্বর বাস স্ট্যান্ডে আমাদের ওখানে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান আছে, ওখানে প্রসাদ বিতরণ অনুষ্ঠান আছে এবং প্রসাদ বিতরণ অনুষ্ঠানের পরে আমাদের মাসির বাড়ি যাকে আমরা বলি ভারত সেবাশ্রম, ওখানে আমরা রথ যাবে। তার আগে আগামীকাল পূজার্চনার সঙ্গে সঙ্গে আমাদের দুপুরে ভোগ বিতরণের ব্যবস্থা আছে, ভোগ এখানে গ্রহণ করতে পারবেন। এবং 5 নম্বর বাস স্ট্যান্ডে রথ এখানে পৌঁছলেও যে সকল ভক্তবৃন্দরা জগন্নাথ দেবকে দর্শন করতে আসবেন, মাতা সুভদ্রা দেবীকে দর্শন করতে আসবেন, বলরাম দেবকে দর্শন করতে আসবেন, সবাইকে আমরা প্রসাদের ব্যবস্থা রেখেছি ক্রিয়াযোগ আশ্রমের পক্ষ থেকে। সবাইকে আমন্ত্রণ আহ্বান জানাই। এবং আজকের যে যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সকল পল্লীবাসী এবং দেশবাসী সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনার্থের জন্য। আপনার নাম পরিচয়? আমার নাম, আমি ক্রিয়াযোগ আশ্রমের ভক্ত, আমার নাম দীপক রাউত, ক্রিয়াযোগ আশ্রমেই থাকি। বাড়ি বাড়ি গঙ্গাসাগর।